সম্মানিত দিনী ভাই ও বোন, বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় দুইটি জিকিরের আমল যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন তাই পাবেন। জীবনের সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমলটি এতটাই কার্যকরী, এতটাই পাওয়ারফুল, শক্তিশালী একটি আমল যে শুধু মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তি যদি এই আমলটি করতে পারে, অবশ্যই সে এই আমলের ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ফেরাউনের মতো কুখ্যাত একজন কাফের ব্যক্তিও এই আমল করে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি সাহায্য পেয়েছেন। আল্লাহ তাআলা তাকে নীলনদ দান করেছিলেন। সুবহানাল্লাহ। ফেরাউনের অনুসারীদেরকে ফেরাউন বলতে লাগলো যে আমি তোমাদের একমাত্র খোদা, আমি ছাড়া তোমাদের আর কোনো খোদা নেই। অতঃপর ফেরাউনের অনুসারীগণ ফেরাউনকে বলল, ও ফেরাউন, তুমি যদি আমাদের একমাত্র খোদা হয়ে থাকো, তুমি যদি আমাদের রব হয়ে থাকো, তাহলে আমাদেরকে একটি নীলনদ তৈরি করে দেখাও। অতঃপর ফেরাউন বলল, ঠিক আছে, আমি তোমাদেরকে নীলনদ তৈরি করে দেখিয়ে দিব। অতঃপর সকলেই চলে গেল। এইভাবে রাত্রি এসে গেল। রাত্রিবেলায় সকলেই ঘুমিয়ে গেল, কিন্তু ফেরাউন ঘুমায় না। ফেরাউন রাত্রি জেগে জেগে আমলটি করতে লাগলো। অতঃপর আল্লাহ তাআলার কাছে ফেরাউন নীলনদ চাইল, আর আল্লাহ তাআলা ওই ফেরাউনকে নীলনদ দান করলেন। সুবহানাল্লাহ। যেই নীলনদ আজ পর্যন্ত টিকে আছে, যেই নীলনদ এখন পর্যন্ত ধ্বংস হয়নি। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার আপনার ওই প্রভু, আমার আপনার মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ যদি ফেরাউনের মতো কুখ্যাত কাফের, কুখ্যাত সন্ত্রাসীকে যদি নীলনদ দান করিতে পারেন, তাহলে আল্লাহ কি আমাদেরকে দান করিবেন না? অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করিবেন, আমাদের জীবনের সকল অভাব দূর করে দিবেন। আমরা যা চাইব আল্লাহ তাআলা আমাদেরকে তাই দান করিবেন, যদি এই আমলটি আমরাও সঠিক নিয়মে করতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, অনেক হতাশার মধ্যে আছেন, কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। দুঃখ, কষ্ট, টেনশন, পেরেশানি নিয়ে আপনি বসে আছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন লেখাপড়া করেছেন, বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছেন, টাকা পয়সার জন্য বা বিভিন্ন সমস্যার কারণে আপনার চাকরি হয় না। অনেক দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, অনেক আমল করেছেন, কিন্তু কোনোভাবে চাকরি হচ্ছে না। বারবার চাকরির জন্য অ্যাপ্লাই করে আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন। আমি বলবো এই আমলটি করে একবার চাকরির জন্য অ্যাপ্লাই করুন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করিবেন, আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন বিদেশ যেতে চান, ভালো ভিসা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, বিভিন্ন সমস্যার কারণে আপনি বিদেশ যেতে পারছেন না। আবার অনেকে আছেন দালালের খপ্পরে পড়ে আপনার টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করে তারপরে বিদেশের জন্য ভিসা খোঁজেন, আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, এমন কোনো চিকিৎসা নেই যেই চিকিৎসা আপনি নেননি, কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনাকে সন্তান দান করিবেন। শুধু সন্তান নয়, বরং নেককার সলিহিন সন্তান দান করিবেন। এমন সন্তান দিবেন যেই সন্তান দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় আপনার জন্য কল্যাণকর হবে, আলোকময় হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, যেদিকেই তাকান শুধু অসফল হয়ে যান। কোন
কোনোভাবে সফল হতে পারেন না, দিন দিন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, আমি বলবো ছোট্ট আমলটি একবার হলেও করে দেখুন। আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে উন্নতি ও সফলতার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, এই আমলের কার্যকারিতা এত বেশি, এই আমলের ফজিলত এত দ্রুত পাওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনাদেরকে এমন একটি সময়ের কথা বলে দিব, ওই সময়ে যদি এই আমলটি করতে পারেন, সাথে সাথে এই আমলের ফলাফল পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর তা হলো তাহাজ্জুদ নামাজের সময়। এই সময়ের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতের এমন একটি সময় আছে যেই সময়ে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, বান্দার অতি নিকটে চলে আসেন। আল্লাহ তাআলা নিজে থেকেই বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব, তোমার সকল দোয়াকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে থেকেই এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশে, যেমন ধরেন 2টা বা 3টার দিকে। এই সময়ে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে আপনি যদি এই জিকির আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল চাওয়া পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেকেই জানেন না তাহাজ্জুদের সালাত কিভাবে আদায় করতে হয়, এই নামাজ সর্বমোট কত রাকাত পড়তে হয় এবং কয় রাকাত করে করে পড়তে হয়, এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের ভিতরে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত আরবিতে নাকি বাংলায় নাকি কিভাবে করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। আরও একটি বিষয় আপনাদেরকে বলে দিব, এই তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রেখে একটি ছোট্ট দোয়া যদি পাঠ করিতে পারেন, জীবনে কোনোদিন কোনো কাজে আল্লাহ তাআলা আপনাকে ব্যর্থ করবেন না। আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে সফল করে দিবেন, উন্নতির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ সর্বমোট 8 অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো কখনো 12 রাকাত পড়েছেন, তবে এর চাইতে কম বা বেশি কখনোই পড়েননি। এই জন্য আপনাদেরকে আমি বলবো আপনারাও 8 অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 এবং 12 রাকাত পড়েছেন, অবশ্যই বুঝতে হবে এর মধ্যে কোনো না কোনো ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। তবে সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে সর্বোচ্চ যত রাকাত পর্যন্ত পড়তে পারেন পড়ে নেবেন। এখন কথা হলো এই নামাজ কত রাকাত করে করে পড়বেন। চেষ্টা করিবেন এই নামাজ 2 রাকাত করে পড়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ 2 রাকাত করে পড়েছেন, তবে আপনি চাইলে 4 রাকাত করেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কি? সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি চাইলে যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই নামাজের ভিতরে নির্দিষ্ট কোনো দোয়াও নেই। এই নামাজ অন্যান্য নামাজের মতো করেই পড়তে হয়, তবে সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহ পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে। জীবনের সকল জায়গায়, সকল ক্ষেত্রে, সকল কাজে আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন। আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ
وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই ছোট্ট দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন। আপনার যদি আরো কোনো দোয়া মুখস্থ থাকে তাহলে সে দোয়াগুলো পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের সিজদায় মাথা রেখে সিজদার তাসবিহ পাঠ করার পরে বিভিন্ন রকমের দোয়া পাঠ করিতেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া পাঠ করিতেন। এই জন্য আপনি যদি আরো দোয়া মুখস্থ পারেন তাহলে তাহাজ্জুদ নামাজের সিজদায় মাথা রেখে এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদ নামাজের সিজদায় মাথা রেখে যদি দোয়া পাঠ করিতে পারেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে। কারণ বান্দা যখন নামাজের মধ্যে চলে যায় তখন আল্লাহ তাআলার সবচাইতে নিকটে চলে যায়। যখন বান্দা সিজদায় মাথা রাখে তখন আল্লাহ তাআলার নিকট থেকেও নিকটে চলে যায়, আল্লাহ তাআলার কুদরতি কদমে লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ। আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই বান্দা মাটির মধ্যে সিজদা করে বা কার্পেটের মধ্যে সিজদা করে বা যাই নামাজে সিজদা করে, কিন্তু না, বান্দা কোনো কাপড়ের উপরে সিজদা করে না, বান্দা কোনো মাটির উপরে সিজদা করে না, বান্দা সরাসরি আল্লাহ তাআলার পবিত্র কুদরতি পায়ের মধ্যে সিজদা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে কেউ যদি আল্লাহ তাআলার কুদরতি কদমে মাথা রেখে কোনো দোয়া পাঠ করে তার দোয়াকে সাথে সাথে কবুল করা হয়, ওই দোয়াকে কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই বলে থাকেন হুজুর তাহাজ্জুদ নামাজের নিয়ত কিভাবে করব, বাংলায় করব নাকি আরবিতে করব? আমি আপনাদেরকে বলবো যারা বাংলাদেশি মানুষ রয়েছেন তারা অবশ্যই আপনি আপনার নিজের ভাষায় তাহাজ্জুদ নামাজের নিয়ত করিবেন। আরবিতে চাইলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যেহেতু আরবি ভাষা বুঝেন না, বাংলা ভাষা ভালো বুঝেন, আর নিয়ত হলো বোঝার বিষয়, নিয়ত মুখস্থ করার মতো কোনো বিষয় না। এই জন্য আপনি বাংলাতে করলেই এটা আপনার জন্য সবচাইতে বেশি ভালো হবে, সবচাইতে বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি বাংলায় নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের সালাত আদায় করিতেছি। এতটুকু বললেই যথেষ্ট হয়ে যাবে, নিয়ত পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। এইভাবে নিয়ত করে তাহাজ্জুদের নামাজ শেষ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং নিয়মিত কোনো ব্যক্তি যদি এই দুরূদটি পাঠ করিতে পারে আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধন দান করিবেন। সুবহানাল্লাহ। যেই ধন কোনোদিন শেষ হবে না, কিয়ামত পর্যন্ত আপনি খাবেন, আপনার সন্তানেরা খাবে, আপনার নাতিপুতি এসে খাবে, একটি প্রজন্মের পরে আরেকটি প্রজন্ম এসে খাবে, কিন্তু সেই ধন শেষ হবে না। সুবহানাল্লাহ। এত ধন দৌলত আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন আপনি যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করিতে পারেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে যখন কোনো বান্দা একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন, তার মনের কমপক্ষে 10টি আশাকে আল্লাহ তাআলা পূর্ণ করে দেন, তার জীবন থেকে 10টি গুনাহ ক্ষমা করে দেন এবং তার আমল নামায় 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন দোয়া করব আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব, অর্থাৎ আমি কতটুকু সময় আপনার জন্য দুরূদ পাঠ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু
ইচ্ছে। অতঃপর সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 4 ভাগই, অর্থাৎ আমার সমস্ত দোয়া শুধু আপনার জন্যই করি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, তোমার সকল দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা এই পবিত্র হাদিস থেকে সুস্পষ্টভাবে জানতে পারি, কোন ব্যক্তি যদি নিজের জন্য দোয়া না করে সেই সময়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে, তাহলে তার দোয়া অটোমেটিকলি কবুল হয়ে যাবে। তাকে নতুন করে কোনো দোয়া করতে হবে না, তার জন্য আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে হবে না, বরং সে যে দরুদ পাঠ করেছে, এই দরুদ পাঠের উসিলায় আল্লাহ তাআলা তার দোয়াকে অটো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি আপনার জন্য দোয়া করলেন, আপনার দোয়া কবুল হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু যদি দোয়া না করে শুধু দরুদ পাঠ করেন, তাহলে সুনিশ্চিতভাবে আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে বলবো, বেশি বেশি দরুদ পাঠ করার চেষ্টা করিবেন। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার পূর্বে এবং দোয়ার পরে দরুদ পাঠ করা না হলে সেই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে থাকে, ওই দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছাইতে পারে না, ওই দোয়া কবুল হয় না। নাউজুবিল্লাহ। আপনি যদি চান আপনার দোয়া কবুল হয়ে যাক, আপনি যদি আপনার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য পেতে চান, তাহলে অবশ্যই দোয়ার পূর্বে এবং দোয়ার পরে কমপক্ষে একবার হলেও যে কোনো একটি দরুদ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলের সময় পরিপূর্ণ মহব্বতের সাথে ছোট্ট দরুদটি 7 বার পাঠ করিবেন। দরুদটি 7 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত হইতে নৈরাশ হইও না, তোমরা সব সময় আমি আল্লাহ তাআলার রহমতের আশা রাখো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা গুনাহ করতে করতে তোমাদের গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়ে যায়, আর তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমি সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন কিভাবে তাওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবা করো এমন তাওবা যা প্রকৃতপক্ষেই তাওবা, এমন তাওবা করো যেই তাওবা করিলে পরবর্তীতে আর এই গুনাহ তোমার দ্বারা হবে না। সুবহানাল্লাহ। এই তাওবা কিভাবে করতে হয়, সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বলবো, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একদিন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দোকান থেকে মদ কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। তিনি বাড়িতে গিয়ে এই মদ পান করবেন। তখন নতুন নতুন মদ নিষিদ্ধ হয়েছে, মদকে হারাম করা হয়েছে। এর পূর্বে মদ হারাম ছিল না, মদ জায়েজ ছিল, মদ পান করা যেত। যখন এই মদকে হারাম করা হলো, হারাম করার পরে সাহাবীরা খুব সহজেই তা ছাড়তে পারছিলেন না, যারা নিয়মিত মদ পান করত। মদ হলো একটি নেশা, এই নেশা এমন নেশা যা মুহূর্তের মধ্যেই ত্যাগ
করা যায় না, এই নেশা ত্যাগ করার জন্য একটু সময়ের প্রয়োজন হয়। এই জন্যই আল্লাহ তাআলা একবারেই মদকে নিষেধ করে দেননি, তিনবারের মাথায় আল্লাহ তাআলা মদকে একেবারে টোটাল হারাম করে দিয়েছেন, নাজায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বুঝতে হবে সম্মানিত দিনী ভাই বোন, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মদের নেশা তার মধ্য থেকে পরিপূর্ণভাবে কাটেনি। তিনি বিধর্মী ছিলেন, নতুন মুসলমান হয়েছেন। বিধর্মী থাকা অবস্থায় তো তিনি নিয়মিত মদ পান করতেন, মদের বারে আড্ডা দিতেন। এমন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদ কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন, বাড়িতে গিয়ে মদ পান করবে। কারণ সে যদি মদের বারে মদ পান করে, মানুষ তাকে বলবে যে এই মুসলমান হয়েছে আবার মদ পান করছে, এমনভাবে মানুষ তাকে নিন্দা করতে পারে বা মুসলমানের কানে এই কথা চলে যেতে পারে। বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে সে দোকান থেকে মদ কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন, মদ পান করবে। অতঃপর পথের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে দেখে ফেললেন এবং ওই ব্যক্তির হাতে যে মদের বোতল রয়েছে এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন। অতঃপর ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই তার হাতের সেই বোতল তার জামার মধ্যে লুকিয়ে ফেললেন এবং ওই সাহাবী ভয়ে আতঙ্কিত হয়ে কাঁপতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে জিজ্ঞেস করলেন যে তোমার জামার নিচে কি? সাহাবী বললেন এটা দুধের বোতল। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখতে চাইলেন। ওই সাহাবী জানতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত কঠিন বিচারক, তার হাত থেকে রক্ষা পাওয়া এত সহজ না। এই জন্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সমস্ত কথা ভুলে গিয়ে একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা নিয়ে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন মদ পান করিব না, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে এই ওমরের হাত থেকে আজ বাঁচিয়ে দিন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই সাহাবীর দোয়াকে কবুল করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ও সাহাবী, ওই বোতলটি তুমি বের করো, আমাকে দেখাও, তখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতল বের করে সামনে ধরলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারলেন ওই বোতলে দুধই রাখা আছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সাহাবী এমন ভাবে তওবা করেছেন যে তার বোতলের মদকে আল্লাহ তাআলা দুধে পরিবর্তন করে দিয়েছেন। আর একেই বলে তাওবায়ে নাসুহা। এভাবেই তাওবা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যখন ইস্তেগফারটি পাঠ করিবেন, জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে মনে মনে এই ধারণা করবেন, হে আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন এই গুনাহ করব না। এটা মনে মনে ধারণা করবেন এবং আল্লাহ তাআলার কাছে এইভাবে ক্ষমা চাইবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছোট্ট এই ইস্তেগফারটি এইভাবে 7 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, আর তা হলো দোয়ায়ে ইউনুস। দোয়ায়ে ইউনুসের অনেক ফজিলত রয়েছে। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় দোয়ায়ে ইউনুস 40 বার পাঠ করে আর ওই ব্যক্তি যদি সুস্থ না হয়ে অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোন ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় দোয়ায়ে ইউনুস 40 বার পাঠ করে আর ওই ব্যক্তি যদি সুস্থ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলবো, যখনই অসুস্থ হয়ে যাবেন, অসুস্থতা ছোট হোক বা বড় হোক, বেশি হোক বা কম হোক, যেমনই হোক না কেন, অসুস্থ অবস্থায় দোয়ায়ে ইউনুস 40 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়াও দোয়ায়ে ইউনুসের অনেক ফজিলত রয়েছে। যে কোনো বিপদে আপদে বালা মুসিবতে কঠিন অবস্থার মধ্যে আপনি যদি দোয়ায়ে ইউনুস 40 বার পাঠ করেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনাকে হেফাজত করিবেন। আল্লাহ নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্যে থেকে হযরত ইউনুস আলাইহিস সালাম এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিলেন। অতঃপর আল্লাহ তাআলা এই ছোট্ট দোয়ার বরকতে হযরত ইউনুস আলাইহিস সালামকে ওই মাছের পেট থেকে রক্ষা করেছিলেন।
এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া ইউনুস কি হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই শুধু বৈশিষ্ট্য, নাকি এটা সকলের জন্য বৈশিষ্ট্য? অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, দোয়া ইউনুস শুধু হযরত ইউনুস নবীর জন্য বৈশিষ্ট্য নয়, এই দোয়া সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। এই দোয়ার আমল যেই ব্যক্তি করবে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, চতুর্দিকে শত্রু আপনাদেরকে আক্রমণ করতে চায়, চতুর্দিক থেকে বিপদ আপদ একটার পরে একটা আসতেই আছে। আমি বলবো দোয়ায়ে ইউনুস 40 বার পাঠ করে চতুর্দিকে একটি ফু দেন, আল্লাহ তাআলা আপনার এই ফুয়ের সঙ্গে সঙ্গে যে বাতাসটি আছে এই বাতাসের সাথে সাথে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়ায়ে ইউনুস এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। এইভাবে 7 বার পাঠ করিবেন এবং বিশেষ সমস্যার জন্য যে বলেছি 40 বার পাঠ করিতে হবে। আপনার যদি ওই রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে 40 বার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, দোয়ায়ে ইউনুস 40 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার পবিত্র সিফাতি নামের জিকির করিবেন, যেই নামের জিকির করিলে আসমানের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। যেই নামের জিকির করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এই নামকে ইসমে আজম বলা হয়েছে। ইসমে আজম এমন একটি নাম যেই নামের জিকির করে কোনো দোয়া করা হলে সেই দোয়া কখনোই ফিরিয়ে আসে না, সেই দোয়া অবশ্যই কবুল হয়ে যায়। যেই নামের আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার চাওয়াকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। আর সেই নামটি হলো আল্লাহ তাআলার মূল নাম। আল্লাহ তাআলার মূল নাম কি তা আমরা অনেকেই জানি না। আল্লাহ তাআলার মূল নাম হলো এই নামটি, ইয়া আল্লাহু। আমরা সকলেই কিন্তু এই নামটি জানি, কিন্তু আমরা অনেকেই জানি না এই নামের ফজিলত সম্পর্কে। এই নাম এমন একটি নাম, আল্লাহ তাআলার অনেক নাম রয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ নাম রয়েছে। সমস্ত নামের মধ্য থেকে এমন একটি নাম, আর তা হলো আল্লাহ। আল্লাহ তাআলার সমস্ত নাম ধরে ধরে আল্লাহকে একবার করে যদি ডাকেন, আল্লাহ তাআলা যতটুকু খুশি হবেন, আপনি যদি একবার আল্লাহ বলে আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা তার চাইতে 10 গুণ বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে, আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে 10 বার সাড়া দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই ছোট্ট নামের জিকির করিবেন, আল্লাহ, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এইভাবে 100 বার এই নামের জিকির করিবেন। অতঃপর আল্লাহ তাআলার আরেকটি পবিত্র সিফাতি গুণবাচক নামের জিকির করিবেন, আর সেই নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নাম ধরে ধরে আল্লাহকে এইভাবে 100 বার রাখবেন। 2টি নামের জিকির এইভাবে 200 বার করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, জিকির শেষ করে আবার সেই ছোট্ট দরুদ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি
দরুদ এভাবে 7 বার পাঠ করার পরে দোয়া মুনাজাত করিবেন। এখন আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন, এই জন্য বেশি বেশি চাওয়ার চেষ্টা করিবেন, এইভাবে দোয়া করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার চেষ্টা করিবেন। যদি বলতে না পারেন কোনো সমস্যা নেই, আপনি আপনার নিজের মতন করে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। প্রথমে বলবেন, হে আল্লাহ, আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে যদি আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে, জীবনের সকল চাওয়া পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সাদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, হে আল্লাহ, সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।